আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক মার্কেটিং আপনি কেন শিখবেন বা এই ২০২৪ সালে আসলে ফেসবুক মার্কেটিং আপনার কেন শেখা দরকার। চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি যে ফেসবুক মার্কেটিং আসলে আপনার কেন জানা প্রয়োজন। তো আমরা গত পর্বে ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম যে ফেসবুক মার্কেটিং আসলে কি, বা ফেসবুক মার্কেটিং একটা বিজনেসের জন্য আসলে কেন প্রয়োজন বা বিজনেস কিভাবে সেটাকে ব্যবহার করে। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে কেন আমরা ফেসবুক মার্কেটিংটা আসলে শিখব বা কেন এটা এত জরুরি। তো প্রথমে যদি আমরা বলি যে ফেসবুকের কথা, আমরা যদি বলি বা আমাদের যদি ফেসবুকের কথা মাথায় আসে, সেক্ষেত্রে প্রথমেই যে সবচেয়ে জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া সেটার কথা চলে আসে। অর্থাৎ ফেসবুক বর্তমান সময়ে নেই এরকম পাবলিক বা এরকম পিপল আসলে খুঁজে পাওয়া খুব কঠিন। সো যদি সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা আমরা বলি, সেক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় আসে যে ফেসবুকের কথা। অর্থাৎ ফেসবুকের এমন একটা অডিয়েন্স রয়েছে বা এমন বিশাল একটা অডিয়েন্স রয়েছে বা এমন ইউজার রয়েছে যারা সারা বিশ্বেই ছড়িয়ে আছে এবং যারা কি করে যে নির্দিষ্ট পরিমাণ একটা সময় বা দেখা যায় যে তাদের যেই সময়ে তারা ফেসবুক ব্যবহার করে থাকে তার বিশাল একটা সময় আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখি যে তারা ছড়িয়ে থাকে হচ্ছে যে এই ফেসবুক স্ক্রলিংয়ের কাজে। এবং যেহেতু সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে এই ফেসবুক, সো ফেসবুকের মাধ্যমে আমরা কি করতে পারি, বিশাল পরিমাণ একটা অডিয়েন্সকে আমাদের যে সার্ভিস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা তাদের কাছে সেল করাতে পারি। সেটা ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে অথবা পেইড মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে। এরপরে ফেসবুকে আমরা যে অ্যাড দেখাই তার বিভিন্ন রকমের ধরন আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা টেক্সট অ্যাড দেখাতে পারি, আমরা ইমেজ অ্যাড দেখাতে পারি, আমরা ভিডিও অ্যাড দেখাতে পারি, আমরা ক্যারোজেল অ্যাড দেখাতে পারি, অথবা আমরা কালেকশন অ্যাড দেখাতে পারি। বিভিন্ন রকমের অ্যাড দেখানোর সুযোগ ফেসবুকে আছে। সো এটা একটা বড় একটা সুবিধা। এবং যেহেতু বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা স্কিল, তো যেহেতু ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় একটা স্কিল এবং যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে কী করা হয়, ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় একটা অংশ বা বড় একটা জায়গা জুড়ে থাকে ফেসবুক মার্কেটিং। তো এই জন্যই যদি আমরা ফেসবুককে খুব সুন্দরভাবে বা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের যে সার্ভিস আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটাকে প্রমোট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ সেল নিয়ে আসা সম্ভব। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে কেন আমাদের ফেসবুক মার্কেটিং শেখাটা প্রয়োজন বর্তমান সময়ে, তার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে অ্যাডভান্সড টার্গেটিং অপশন আছে। অ্যাডভান্সড টার্গেটিং বলতে যে ফেসবুকে ১৩০০-র বেশি টার্গেটিং অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে অপশনগুলোর মাধ্যমে আপনি টার্গেটেড অডিয়েন্সকে বা টার্গেটেড পিপলকে আপনার অ্যাড দেখাতে পারবেন। অর্থাৎ যখন আমরা পেইড অ্যাডের কাজ করব, ফেসবুকে পেইড অ্যাড যখন আমরা রান করব, তখন এই অ্যাডভান্সড টার্গেটিংয়ের সুযোগটা বা অ্যাডভান্সড টার্গেটিংয়ের যে সেটিংটা বা অ্যাডভান্সড টার্গেটিং আমরা কীভাবে করব সেটা আমরা তখন দেখে নেব। তো এই অ্যাডভান্সড টার্গেটিং যেহেতু ১৩০০-র বেশিটা সেটিং বা ১৩০০-র বেশি প্লাস টার্গেটিং অপশন আছে, সো আমরা বুঝতেই পারছি যে খুব সহজেই আপনি বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন বা একেবারে আপনার টার্গেটেড যে অডিয়েন্স যারা আপনার যে প্রোডাক্ট আছে সেটা কিনতে আগ্রহী তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সো এটা একটা বড় একটা সুবিধা। এবং যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, সো অবশ্যই আমাদের ফেসবুককে মার্কেটিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করতেই হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুকের সাথে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি বা বর্তমানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করা যায়। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই তিনটি বর্তমানে মেটার আন্ডারে রয়েছে। অর্থাৎ মেটার আন্ডার যেহেতু এই তিনটি আছে, সো আমরা মেটা বিজনেস সুইট থেকেই কী করতে পারি, মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে যে আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম সব আমরা হচ্ছে একসাথে ম্যানেজ করতে পারি, তাই না? সো এটা একটা বড় একটা সুবিধা যে আমাদের ইনস্টাগ্রামকে ইন্টিগ্রেট করে একই সাথে আমাদের একই পোস্ট, আমাদের ফেসবুক পেজের যে পোস্ট সেটাকে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। আবার আমরা মেটা বিজনেস সুইট থেকে ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করতে পারি, আবার ফেসবুকের জন্য অ্যাড রান করতে পারি, বা দুটি প্ল্যাটফর্মের জন্যই আমরা অ্যাড রান করতে পারি। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস। আমাদের ফেসবুকের মধ্যে বা ফেসবুক যদি আমরা মার্কেটিং করে থাকি, সেক্ষেত্রে আমরা ফেসবুকে কী করতে পারবো, ফেসবুকের যে অ্যানালিটিক্স আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এবং এই অ্যানালিটিক্স দিয়ে আমরা কী করতে পারবো, যে আমরা দেখতে পারবো যে কোন অডিয়েন্স বা কোন
পার্সনগুলো আমাদের পেজে আসছে, কোন মানে প্রোডাক্ট তারা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে বা বেশি সময় ধরে দেখছে, এর উপর ভিত্তি করে আমরা আবার রিমার্কেটিং করতে পারবো বা রিটার্গেটিং করতে পারবো। সো এটা এটা একটা বিশাল একটা সুবিধা। এরপরে আছে কমিউনিটি বিল্ডিং। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে কমিউনিটি বিল্ডিং করতে পারি। কারণ ফেসবুকে যেহেতু আমরা পেজ ক্রিয়েট করি, আমরা গ্রুপ ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে কোনো একটা বিজনেসের, তারা কিন্তু একটা কমিউনিটি হিসেবে আমার পেজের সাথে ইন্টারাক্ট করে বা অ্যাড হয়ে যায়। সেক্ষেত্রে এটা আমার কমিউনিটি বিল্ডিংয়ের একটা বড় একটা সুবিধা। এবং আপনার কমিউনিটি যত বেশি বড় হবে, আপনার যে প্রোডাক্ট আছে, আপনার মানে প্রোডাক্টের সেল কিন্তু ততই বেশি হবে। ওকে, সো নেক্সট হচ্ছে ফেসবুক মাঝে মাঝে হচ্ছে ইনোভেশন এবং আপডেট দিয়ে থাকে, যার মাধ্যমে কি হয় যে মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন কোন কোন আপডেট আসছে যেটা আপনার জানা প্রয়োজন। এবং ফেসবুক কী করে, মানে মেটা যেটা আর কি, মেটা নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন রকমের আপডেট নিয়ে আসে। আপডেট নিয়ে তারা কী করে যে বিভিন্ন রকমের মার্কেটিংয়ের টুলগুলো, মার্কেটিংয়ের অটোমেশন সিস্টেমগুলো, বিভিন্ন আপডেটগুলো নিয়ে আসে, এর মাধ্যমে যাতে যারা ডিজিটাল মার্কেটার তারা খুব সহজভাবে মার্কেটিংয়ের কাজ করতে পারে। সো এটা একটা বড় সুবিধা, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের জগৎ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। বর্তমানে আপনি যে বিষয়টি দেখছেন, কয়েকদিন পরে বা একদিন পরেই আপনি দেখতে পারেন যে সেটি হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে বা সেটার হয়তো কোনো আপডেট এসেছে। সো এই জন্য সবসময় আপনাদের আপডেট থাকতে হয় যে কোন টেকনোলজিটা আসলো বা কোন আপডেটটা আসলো। সো এই টেকনোলজি বা এই আপডেটগুলো নিয়ে আসে ফেসবুক হচ্ছে একটা প্রোডাক্টকে বা একটা ব্র্যান্ডকে ভালোভাবে প্রমোট করার জন্যই বা ভালো কিছু অডিয়েন্সকে দেওয়ার জন্যই। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে গ্লোবাল রিচ। এটা আসলে মানে বলার তেমন কিছুই নেই। সেটা হচ্ছে যে ফেসবুক যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম এবং ফেসবুকের বিশাল পরিমাণে একটা অডিয়েন্স আছে, সারা বিশ্বের মানুষ ফেসবুককে ব্যবহার করতে পারে। শুধু আমরাই পারি সেরকম না, সারা বিশ্বের যে যে প্রান্ত থেকে আছে সবাই ব্যবহার করতে পারে। সো আপনি যেটা করতে পারেন যে আপনি এই দেশে থেকে বাইরের দেশের কোনো অ্যাড দেখতে পারেন বা কোনো কিছু কিনতে পারেন। সো একই রকমভাবে যেহেতু এটা সারা বিশ্বের একটা ব্যাপার, সো সেক্ষেত্রে গ্লোবাল একটা বা রিচের একটা বিষয় থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আছে জব অপরচুনিটিস। সেটা হচ্ছে যদি আপনি ফেসবুক মার্কেটিং শেখেন, সেক্ষেত্রে আপনার জব অপরচুনিটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনি আপওয়ার্ক বা ফাইবার যে মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসে ফেসবুক অ্যাডের কাজ বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে ইনকাম করতে পারবেন। এটা গেল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা। এছাড়াও আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন বা লোকাল যে জবগুলো আছে সেগুলো করতে পারেন, অথবা চাইলে আপনি নিজেও একটা এজেন্সি রান করতে পারেন, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যার মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে ইনকাম করতে পারবেন। সো যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের বড় একটা জায়গা জুড়ে আছে এই ফেসবুক মার্কেটিং, এবং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার অবশ্যই ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালো জানা উচিত একটা বেটার একটা ক্যারিয়ারের জন্য। সো এই জন্য যদি আপনি ফেসবুক অ্যাডস শেখেন বা আমরা যদি ফেসবুক মার্কেটিংয়ের কথাই বলি, মানে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটোকে এক করে, সেক্ষেত্রে অবশ্যই আপনার জব অপরচুনিটি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সো এই কয়েকটি বিষয়ের কারণে আমাদের ফেসবুক মার্কেটিংটা এত বেশি পরিমাণে শেখা দরকার। তো যদি আমরা একটু সামারি করি তাহলে খুব সংক্ষেপে বলতে পারি যে আমরা আজকের ভিডিওতে যেটা শিখলাম যে আসলে ফেসবুক মার্কেটিং আপনি এই সময় আসলে কেন শিখবেন এবং কোন কোন কারণগুলোর জন্য আপনার ফেসবুক মার্কেটিং শেখাটা সবচেয়ে জরুরি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সরাসরি ফেসবুক বিজনেস পেজে চলে যাব এবং বিজনেস পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা, যাবতীয় বিষয়গুলো আমরা শিখব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।